differential equation of first order and first degree. To solve the differential equation of first order and first degree. আচ্ছা, তো আমরা আগের দিনের ক্লাসে আমরা কি শিখেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন the ordinary differential equation কিভাবে ফর্ম হয়েছিল, যে কোনো ফ্যামিলি অফ কার্ভ থেকে আরবিট্রারি কনস্ট্যান্ট or constants গুলোকে আমরা এলিমিনেট করে arbitrary constant or constants গুলোকে আমরা এলিমিনেট করে আমরা কি করেছিলাম, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করেছিলাম, রাইট? ঠিক আছে, তো আজকে আমরা কি করব, আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব। ফার্স্ট আমরা যেটা করব, ফার্স্ট অর্ডার এন্ড অফ ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করব। তো সলভ করে আমরা কি পাবো, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাবো, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম কিভাবে, আমরা পেয়েছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন ফ্যামিলি অফ কার্ভ থেকে আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম। তো এখন কোন ডিফারেনশিয়াল সলভ করলে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে আমরা আবার ফ্যামিলি অফ কার্ভ পাবো। আমরা আবার কি পাবো বল, আমরা আবার ফ্যামিলি অফ কার্ভ পেয়ে যাব। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ফর্ম করেছিলাম কোন ফ্যামিলি অফ কার্ভ থেকে আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন পাবো, আমরা সলভ করলে আমরা ফ্যামিলি অফ কার্ভ পেয়ে যাব। ওকে, তো ফার্স্ট আমরা শিখবো যে ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এলিমিনেট আমরা সলভ করব, যেটা আমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে। সিবিএসসি বোর্ডে আছে, আইএসসি তে আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে এবং অল ওভার ইন্ডিয়া ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মোটামুটি সবাই শিখতে হয়। আর কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি বা হায়ার অর্ডার মাঝে মাঝে কাজে লাগে, সেটা আমরা দরকার পড়লে শিখিয়ে দেবো। ঠিক আছে, চল তাহলে প্রথমে চলে আয় ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো কিভাবে লিখতে হবে, আমরা জানি mdx plus n dy equal to 0, mdx plus n dy equal to 0। এটা যেখানে m আর n কি, m আর n both may be function of xy or constants, দুজনেই হচ্ছে ফাংশন অফ xy হতে পারে আর কনস্ট্যান্ট হতে পারে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, we can write this in the form dy by dx is equal to f of xy, dy by dx is equal to f of xy। এটা আমাদের ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তো আমরা এবার এগুলোকে সলভ করব। তো সলভ করার জন্য আমাদের যে প্রসেসগুলো আছে তার মধ্যে যেগুলো আমাদের করবে সলভ করার জন্য, সেপারেশন অফ ভ্যারিয়েবলস, আমরা শিখবো। এই সেপারেশন অফ ভ্যারিয়েবলস আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে সলভ করতে লাগবে। তারপর আমাদের আছে হোমোজিনিয়াস ইকুয়েশন আছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন আছে। আর আছে আমাদের পরবর্তীকালে শিখবো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আরো কিছু ফরম্যাট আছে আমরা পরে শিখবো, যেমন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এক্সাক্ট, এগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, তো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট আমরা কি শিখবো, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করব যে সেপারেশন অফ ভ্যারিয়েবল। কি স্টার্ট করব আমরা, সেপারেশন
সেপারেশন অফ ভ্যারিয়েবলস। তো সেপারেশন অফ ভ্যারিয়েবল আমরা এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি mdx plus mdy equal to 0, তো এটাকে আমরা ইউজুয়ালি ট্রাই করব এই ফরম্যাটে বানানো, সামথিং fx dx সামথিং gy dy, সামথিং fx dx সামথিং gy dy, মানে dx এর সঙ্গে থাকবে হচ্ছে ফাংশন অফ x এন্ড dy এর সঙ্গে থাকবে হচ্ছে ফাংশন অফ y। ওকে, और fx और gy এগুলো কনস্ট্যান্ট হতে পারে, কি হতে পারে, ইট মে বি কনস্ট্যান্ট। তো fx dx ইকুয়াল যদি gy dy থাকে তাহলে আমরা কি করব, আমরা দুদিকে করে দেব ইন্টিগ্রেশন, দুদিকে আমরা কি করে দেব, আমরা দুদিকে ইন্টিগ্রেট করব, এন্ড আফটার ইন্টিগ্রেশন আমাদের আমরা কি পাবো, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যে কোনো একটা সাইডে আমরা দিয়ে দেব c, এই cটা কি, এই cটাকে আমরা বলবো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বা তুই এখানে বলবি আরবিট্রারি কনস্ট্যান্ট। কি বলবি এটাকে বল, আরবিট্রারি কনস্ট্যান্ট। আর এই যে ইকুয়েশনটা আমরা পাবো এটাকে বলবো হচ্ছে আমরা জেনারেল সলিউশন। কি বলবো আমরা এটাকে, জেনারেল সলিউশন। দ্যাট মিন্স this general solution must be the family of curve of this differential equation, or এটাকে আরেকটা টার্ম বলা হয় this is complete primitive। This is the general solution, or you can say this is a complete primitive where c is the arbitrary constant। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমি কি পেলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পেলাম, ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশনই আমরা কিন্তু চলে আসছে। ক্লিয়ার? এবার আমরা দেব হচ্ছে एग्जांपल, আমরা কি দেব, আমরা एग्जांपल। ক্লিয়ার? we need some examples। ক্লিয়ার? চলো তাহলে एग्जांपल দিয়ে আমি স্টার্ট করছি। চলো তো একটা দুটো एग्जांपल আমি দিচ্ছি। প্রথমে ধর বলেছিল solve the differential equation x into y square plus 1 dy equal to plus y into x square plus 1 dx equal to 0। বলেছিল solve this differential equation x into y square plus 1 dy plus y into x square plus 1 dx equal to 0। তো ফার্স্ট আমরা দেখব যে এটাকে কি আমরা এলিমিনেট করব, আমরা কি এখান থেকে আমরা ভ্যারিয়েবল কি সেপারেট করতে পারবো, ক্যান উই সেপারেট দ্য ভ্যারিয়েবল অর নট, ওকে সেটা আমরা দেখব। তো ট্রাই করব কি যে fx dx আর gy dy এই ফরম্যাটে যেটা সেপারেট হবে। ওকে, তাহলে একটু অবজার্ভ কর, এখান থেকে আমরা কি লিখতে পারি, উই ক্যান রাইট x into y square plus 1 dy equal to minus y into x square plus 1 dx। clear? now so এটা সেপারেট হয়ে যাবে এখান থেকে দেখ, so y square plus 1 by y dy equal to minus x square plus 1 by x dx। দেখ তো এই পুরোটা ফাংশন অফ y আর এই পুরোটা ফাংশন অফ x হচ্ছে কিনা, দেখ কিনা, দেখ this is function of y including dy, this is function of x including dx। so now we can integrate both sides। so integrating both sides, so integrate করে আমরা কি পাচ্ছি বল, integration y square plus 1 by y dy equal to minus x square plus 1 by x dx। ক্লিয়ার? তো দুদিকে আমি ইন্টিগ্রেট করলাম। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেট করে আমরা কি পাচ্ছি, এবার সিম্পলি তো কাজ হচ্ছে ইন্টিগ্রেট করা। তাহলে এটাকে সেপারেট করলে কত হচ্ছে বল, ইন্টিগ্রেশন y dy plus 1 by y dy, ওকে, equal to minus
minus 1 by x dx. So this is y square by 2 plus log of mod y minus x square by 2 minus log of mod x, and you have to write a c. You have to write a c. Okay, তো এটাকে এই যে ইকুয়েশনটা পেলাম, এইটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এইটাই আমাদের জেনারেল সলিউশন, and where c is the whatever c arbitrary, c is the arbitrary constant. এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন। তো স্যার এটাকে কি এইভাবে ছেড়ে দিলে হবে? এই ইকুয়েশনটাকে কি আমরা এভাবে ছেড়ে দেব কি ছেড়ে দেব না? এই ইকুয়েশনটা আমরা এভাবে ছেড়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখো আমি এর আগেও বলেছি যে ইনডেফিনিট ইন্টিগ্রাল আর এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি আমরা যখন সলভ করব, যখন আমরা জেনারেল সলিউশনটা লিখব, তখন আমরা আর বেশি ক্যালকুলেশন করব না, শুধু ইন্টিগ্রেশন করে c দিয়ে ছেড়ে দিলেই হবে। আর তোমরা যদি চাস এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা লিখতে পারি, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি? সাজিয়ে গুছিয়ে লেখা মানে কি, ধর তোকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছে, নর্মাল একটা ড্রেস পরে আমি খেয়ে দিয়ে চলে আসলাম। এবার মেয়েরা তো শুধু খেতে যায়, মেয়েরা তো সেজে গুছিয়ে লিপস্টিক পরে এসে করে যায়, তো এটাকে সেরকম লিপস্টিক করে রেডি। তো চল এখানে আইডিয়ালি করি আমরা কি করতে পারি। তো এখানে তো যদি মন চায় এটা এভাবে করতে পারি, দেখ log of mod y plus log of mod x plus y square by 2 plus x square by 2 equal to c. log y log x কি লেখা যায়? log of mod xy plus y square by 2 plus বাস, আর কিছু করতে হবে না, এইটুকুনি করা মানে বিশাল ব্যাপার। আর তো যদি মন চায় এখানে এলসিএম করে আরেকটু করতে পারি, আদারওয়াইজ এটাকে স্টপ করে দিবি, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য জেনারেল সলিউশন where c is the arbitrary constant. This is the family of curve. This is the equation of the family of curve of the given differential equation. Clear? এটাও কিন্তু আমাদের কিসের ইকুয়েশন? এটাও কিন্তু আমাদের একটা ফ্যামিলি অফ কার্ভ ইকুয়েশন। এইবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে বলে দিতে পারে, আমাদের এখানে আরেকটা জিনিস বলে দিতে পারে, সেটা কি বলে দিতে পারে? এদিকে দেখা, এখানে আরেকটা জিনিস আমাদের কি বলে দিতে পারে? বলে দিতে পারে for x equal to 1 y equal to 1, for x equal to 1 y equal to 1, এইটা কেন দেবে? for x equal to 1 y equal to 1 এই ভ্যালুটা মাঝে মাঝে আমাদের দিয়ে দিতে পারে, যে ইকুয়েশনে বসাবো সেখানে x আর y এর ভ্যালুটা বসে আমরা c এর ভ্যালুটা বার করতে পারবো। আমরা কি বার করতে পারবো? c টা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এর কোনো ফিক্স ভ্যালু তো নেই, ফ্যামিলি অফ কার্ভ। সো x equal to 1 আর y equal to 1 বসিয়ে যে c টা পাবো, আমি এদের করে দেখাই, তারপর দেখাচ্ছি যে ইকুয়েশনে কি লিখবো। তাহলে এই ইকুয়েশনে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 1 বসালে কত পাচ্ছি বল? log of 1 into 1 মানে 1 প্লাস এটা কত বল? half plus half equal to c. আর log 1 কত? 0 and half plus half কত? 1. তাহলে c কত বেরোলো? What is the value of c? c is 1. So আমরা c এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? c এর ভ্যালু কত পেলাম? 1. So arbitrary constant এর ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালু হলো c is 1. তাহলে এই যে c টা 1 বেরোলো, এই c এর ভ্যালুটা সোজা নিয়ে গিয়ে আমরা এখানে পুট করে দেব। আমরা এখানে পুট করে দেব, আমরা c এর ভ্যালু 1 পাওয়ার পর আমরা কি পাচ্ছি? c এর ভ্যালু 1 পাওয়ার পর আমরা যেটা পেলাম, c এর ভ্যালু 1 পাওয়ার পরে c টা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো log of mod xy plus y square by 2 plus x square by 2 equal to 1. এই যে ইকুয়েশনটা, এইটা হয়ে গেল একটা পার্টিকুলার সলিউশন। This is the
this is the particular solution. This is the particular. কেন particular? Because আমরা c এর একটা particular value পেয়েছি 1. ক্লিয়ার? মানে এই কার্ভটা ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করে। এই x1 আর y1 এই দুটো পয়েন্টটা এই দুটো ভ্যালু এই কার্ভটাকে স্যাটিসফাই করে। So this is the particular solution of the given differential equation. এটা আমরা কি পেয়েছিলাম? This is the family of curve. তাহলে এই family of curve এর মধ্যে c যখন 1 আসছে এটা হয়ে গেল একটা কি হয়ে গেল? particular solution. এটা general solution আর এটা কি পাচ্ছি? particular solution. ওকে? তো particular solution আর general solution ডিফারেন্সটা বোঝা গেল? মানে ব্যাপারটা কিরকম ধর আমি বললাম যে আমরা এখানে 10 যে কতজন আছে আমরা মানুষ। এবার এর মধ্যে আমি বললাম যে তার মধ্যে রিকুপায়ের ওয়েট হচ্ছে 100 কেজি। তার মানে একটা পার্টিকুলার একটা পার্টিকুলার ছেলের কথা আমি বললাম। বুঝে গেল? বুঝে গেল? সবাইকে আমরা জেনারেলাইজ করে আমাদের তার মানে এটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন। এটা জেনারেল